আচ্ছা ভাবুন তো, পকেটে একটা টাকাও নেই, পেটে মারাত্মক খিদে, আর ঘুমানোর জন্য মাথা গোজার ঠাই বলতে শুধু ফুটপাত। এমন একটা ছেলে কি কোনোদিন 400 কোটি টাকার মালিক হতে পারে? শুনতে সিনেমার গল্প মনে হলেও আজ আমরা যার কথা বলছি তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। আজ তিনি প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছেন, কিন্তু কিভাবে এই বিশাল সাম্রাজ্য তৈরি করলেন তিনি? তার ব্যাংক ব্যালেন্স আসলে কত? সব সহজ ভাষায় জানাবো আজকের এই ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার। কে তুই? কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া গৌরাঙ্গ চক্রবর্তী কিভাবে মিঠুন চক্রবর্তী হলেন, সেই লড়াইটা রূপকথার মতো। নকশাল আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে একসময় ঘর ছাড়তে হয়েছিল তাকে। মুম্বাইয়ে এসে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন। মিঠুনদা নিজেই এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি ফুটপাতে ঘুমাতেন, যাতে সকালে কেউ ওনাকে লাথি মেরে তুলে দিলে অন্তত ঘুমটা ভাঙে। কিন্তু তার ভাগ্য বদলালো 1976 সালে মৃগয়া সিনেমা দিয়ে। প্রথম সিনেমাতেই পেয়ে গেলেন জাতীয় পুরস্কার। 1982 সালে ডিস্কো ডান্সার সিনেমা তো ওনাকে ভারতের গণ্ডি পেরিয়ে রাশিয়া এবং পুরো বিশ্বে সুপারস্টার বানিয়ে দিলেন। বন্ধুরা, অনেকেই ভাবেন মিঠুনদা বুঝি শুধু সিনেমা করেই এত টাকা আয় করেছেন। একদমই নয়। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত চতুর ব্যবসায়ী। যখন ওনার সিনেমার ক্যারিয়ার একটু খারাপের দিকে যাচ্ছিল, তিনি ওটিতে গিয়ে হোটেল ব্যবসা শুরু করেন। আজ ওনার মনার্ক গ্রুপ অব হোটেলস এর চেইন রয়েছে ওটি, মাসিনাগুড়ি এবং মুম্বাইয়ের মতো জায়গায়। এই 5 স্টার হোটেলগুলো থেকে প্রতি বছর ওনার কোটি কোটি টাকা প্রফিট আসে। এছাড়া বিভিন্ন বড় বড় কোম্পানির বিজ্ঞাপন বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও ওনার মোটা অঙ্কের ইনকাম হয়। সিনেমার পাশাপাশি টিভি পর্দায় ওনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ডান্স ইন্ডিয়া ডান্স বা ডান্স বাংলা ডান্স এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে মহাগুরু বা গ্র্যান্ডমাস্টার হিসেবে তিনি কাজ করেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই শোগুলোর এক একটি সিনের জন্য তিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। সব মিলিয়ে আজ ওনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 400 কোটি টাকার কাছাকাছি, আর ওনার মাসিক আয় সেটা প্রায় 1 থেকে 3 কোটি টাকা। আর ওনার গ্যারেজে মার্সিডিজ কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে। তবে টাকা পয়সার চেয়েও বড় কথা হলো মিঠুনদার মনটা অনেক বড়। তিনি প্রচুর মানুষকে গোপনে সাহায্য করেন এবং বহু অনাথ বাচ্চাকে দত্তক নিয়ে মানুষের মতো মানুষ করছেন। তাই ফুটপাত থেকে 400 কোটির রাজপ্রাসাদ, এই জার্নিটা আসলে টাকার নয়, এটা হলো কঠোর পরিশ্রম আর জেদের গল্প। মিঠুন চক্রবর্তীর কোন সিনেমা আপনার সবচেয়ে বেশি প্রিয়? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সব চমৎকার গল্প সহজ ভাষায় জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।